বিবিসি সংবাদ শিরোনাম করেছে লেফট উইং ডেমোক্র্যাট স্ট্যান্ডস ফর্মার গভর্নর ইন নিউ ইয়র্ক মেয়র প্রাইমারি। বুঝতে পারছেন নিশ্চয়ই খবরের গভীরতা কতখানি, যে বাম ধারার কিংবা বামপন্থার ডেমোক্র্যাট প্রার্থী স্ট্যান মানে সবাইকে অবাক করে দিয়েছে। ইয়েস, জোহরাম মামদানি নিউ ইয়র্কে প্রথমবারের মতো কোনো ভারতীয় বংশোদ্ভূত মুসলিম মেয়র হতে যাচ্ছেন। সম্ভবত সম্ভবত বলতে এই কারণে বলছি যে 99%, বাকি 1%-এর ঝামেলা আছে। কেন সেটি আমি ব্যাখ্যা করব একটু পরেই। কিন্তু যেটি বলার দরকার যে জোহরান মামদানির এই জয়ের বার্তা কি আসলে? নিউ ইয়র্কের মতো জায়গায় ডোনাল্ড ট্রাম্প যেই শহরে জন্ম নিয়েছেন, যেই ডোনাল্ড ট্রাম্প অ্যান্টি মুসলিম বলে পরিচিত, নিউ ইয়র্কের মতো জায়গায় যেখানে পৃথিবীর বৃহত্তম জুইশ কমিউনিটি বসবাস করে এবং তাদের সমস্ত মেশিনারিজ সবকিছু তারা ঢেলেছিল অ্যান্ড্রু কুমোর পিছনে। কেননা নির্বাচনী বিতর্কের শুরুতে অ্যান্ড্রু কুমোর বলেছিল জয়ের পর তিনি প্রথম কোথাও যদি ভ্রমণে যান তিনি যাবেন ইসরায়েলে যাবেন। সেখানে মামদানি বলছেন যে আমি নিউ ইয়র্কেই থাকবো, আমার কেন ইসরায়েলে যেতে হবে। অর্থাৎ তিনি তার অবস্থান পুনর্ব্যক্ত করেছিলেন। বার্নি স্যান্ডার্সের এন্ডোর্স প্রাপ্ত সকল বাংলাদেশি, ভারতীয়, এমনকি পাকিস্তানি এবং অন্যান্য সকলের সমর্থনপুষ্ট জোহরান মামদানি কিভাবে নিউ ইয়র্ক শহরের মতো একটি জায়গায় ডেমোক্রেট ভোটার, যেখানে জুইশরা সংখ্যাগরিষ্ঠ এবং তাদের মতামতের বাইরে কোনো রাজনীতি হয় না, এমন ধারণা প্রতিষ্ঠিত সেই জায়গায় কিভাবে জয়ী হলো এবং এই প্রাইমারিতে জয়ী হওয়ার পর এটি নিউ ইয়র্কের রাজনীতি, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কি বার্তা দিচ্ছে সেটি আপনাদের আলোচনা করবে। কিন্তু আপনাদের মনে আছে নিশ্চয়ই ৪ দিন আগে আমি একটি আলোচনায় বলেছিলাম যে নিউ ইয়র্ক শহরের মেয়র সম্ভবত হতে যাচ্ছে একজন মুসলিম। কিন্তু তখনও প্রায় ১০-১৫ ভাগ ভোটে পিছিয়ে ছিল মামদানি। কোনো আলোচনাই ছিল না। মামদানি নিউ ইয়র্কের একজন অ্যাসেম্বলিম্যান ছিলেন। এবার তিনি হবেন নিউ ইয়র্ক শহরের মেয়র। অ্যাসেম্বলিম্যান এবং নিউ ইয়র্ক শহরের মেয়র যোজন যোজন দূরত্ব, এমনকি গভর্নর আর নিউ ইয়র্ক শহরের মেয়র যোজন যোজন দূরত্ব, বা সম্মান কিংবা ক্ষমতার বিচারে। না হলে সাবেক একজন নিউ ইয়র্কের গভর্নর কিভাবে নিউ ইয়র্ক শহরের মেয়র হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হন। এবং এই যে অ্যান্ড্রু কুমো যখন নিউ ইয়র্ক শহরের গভর্নর ছিলেন, নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর ছিলেন, সেই গভর্নরের অধীনে অর্থাৎ তার সিনেটের একজন তার অ্যাসেম্বলিতে একজন অ্যাসেম্বলিম্যান হিসেবে জোহরান মামদানি দায়িত্ব পালন করেছিলেন। আজকে যখন প্রাইমারির সংবাদ রেজাল্ট হলো তখন আমরা দেখলাম জোহরান মামদানির সবাইকে চমকে দিয়ে বিবিসি এবং আল জাজিরা, সিএনএন যাই বলুন না কেন, জোহরান মামদানি এখন আলোচনার নাম। তো সেইটা আমি ৪ দিন আগে যখন কেউ আলোচনা করেনি, আমি এই জয়ের বাতাসটা পাচ্ছিলাম। কিভাবে পাচ্ছিলাম আপনাদের একটু মনে করিয়ে দেই। হচ্ছে নিউ ইয়র্ক শহরে এবার একজন মুসলিম মেয়র হবে, ইতিহাসে প্রথম এবং ইতিহাসে অনন্য উদাহরণ সৃষ্টিকারী একটা ঘটনা ঘটবে। যদিও রিসেন্ট পোলস অর্থাৎ জনমত জরিপ ভোটের আগে যেটি হয় সেটি নানানভাবে বলছে এখনো পর্যন্ত জোহরান মামদানি পিছিয়ে আছেন। আমার পেছনে দুজন চরিত্র আপনারা দেখতে পাচ্ছেন। একজন হচ্ছে দাড়িওয়ালা জোহরান মামদানি, আরেকজনকে আপনারা ছিলেন অ্যান্ড্রু কুমো। অ্যান্ড্রু কুমো নিউ ইয়র্কের গভর্নর ছিলেন। আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে যখন যুক্তরাষ্ট্র এই অ্যান্ড্রু কুমো এবার নিউ ইয়র্কের একটু একটু করে দেখছি যে পোলস অর্থাৎ যেসব জনমত জরিপ আছে, নির্বাচনী পোলস, সেই পোলসে ক্রমাগতভাবে একটু একটু করে এগিয়ে আসছে জোহরান মামদানি। এটিকে বলে মোমেন্টাম। অর্থাৎ আমি নির্বাচন কভার করছি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মিলিয়ে প্রায় গোটা ২০ বছর। বাংলাদেশের অনেকগুলো নির্বাচন দেখেছি আমি, ভোট দেওয়ার সুযোগ হয়নি যদিও, আপনারা জানেন নিশ্চয়ই। যুক্তরাষ্ট্রেও আমার ভোট দেওয়ার সুযোগ নেই। আমার যদি সুযোগ থাকতো তাহলে অবশ্যই আমি মামদানিকে ভোট দিতাম। কেন? এখন নির্বাচনের প্রাইমারিতে জয় পাওয়ার পর জোহরান মামদানি বলছেন যে ইয়েস, আমরা জয় পেয়েছি। ৮ মাসের একটি ক্যাম্পেইনে আমরা এমন কোনো জায়গা নেই নিউ ইয়র্কে সেই জায়গায় জয় পায়নি। অন্যদিকে অ্যান্ড্রু কুমো, যিনি নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং যিনি এখানকার জুইশ খ্রিস্টান কমিউনিটির প্রতিনিধি হিসেবে নিজেকে মনোনীত ঘোষণা করেছিলেন, আমরা সবাই জানতাম। তিনি বলছেন যে আজকের রাতটা আমার না, এটি অ্যাসেম্বলিম্যান মামদানির, জোহরানের। তবে আমাদের একটু সিদ্ধান্ত নিতে হবে। আমরা সিদ্ধান্তটা জানাবো কি, শুনুন বক্তব্য। Today, 8 months after launching this campaign, with the vision of a city that every New Yorker could afford, we have won. We have won from Harlem to Bay Ridge. We have won from Jackson Heights to Port Richmond. I want to applaud the Assemblyman for a really smart and good and impactful campaign. Tonight is his night. He deserved it. He won, and we're going to take a look
will make some decisions, but I love each and every one of you, and I thank you for what you've done. এখন এটি নিয়ে নানান রকম আলোচনা হবে, নানান রকম বিশ্লেষণ। শহরের নগরের সবগুলো সংবাদপত্রের প্রধান শিরোনাম এখন জোহরান মামদানি এবং অ্যান্ড্রু কুমোর এই যে লড়াই। আমি একটু আমার জায়গা থেকে একটু বিশ্লেষণ করার এবং ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখুন, কেন আমি বলেছিলাম যে 99% নিশ্চিত যে তিনি নিউ ইয়র্কের মেয়র হচ্ছেন, 1% অনিশ্চিত। কেননা এই যে অ্যান্ড্রু কুমো বললেন যে উই উইল টেক সাম ডিসিশন, অর্থাৎ অ্যান্ড্রু কুমো যদিও র্যাঙ্কিং এ দ্বিতীয় হয়েছেন, ভোট পেয়েছেন মামদানির চেয়ে কমপক্ষে 12% কম, তারপরেও তার হাতে প্রায় $30 মিলিয়ন নির্বাচনী ক্যাম্পেইনের খরচ জমা আছে, ওঠানো আছে। কারা দিয়েছে এটা? এই নিউ ইয়র্কের জুইশ কমিউনিটি, ব্যবসায়ী কমিউনিটি, ব্লুমবার্গের মতো ব্যবসায়ী। যেহেতু তিনি দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের মেয়র, নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর, তার ফিনান্সিয়াল ক্যাপাসিটির ধারে কাছেও নেই মামদানি। তার হাতে এই পরিমাণ টাকা গচ্ছিত আছে, সেই টাকা দিয়ে তিনি ইন্ডিভিজুয়াল অর্থাৎ স্বাধীন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে লড়বেন কিনা? লড়লে এখানে একটু সমীকরণ আছে। সমীকরণটা কি? নিউ ইয়র্কের এই ডেমোক্রেটিক প্রাইমারিতে যিনি জয়ী হন, তিনি সাধারণত চূড়ান্তভাবে জয়ী হন বলে আমরা ধরে নেই এই কারণে যে নিউ ইয়র্ক হচ্ছে ডেমোক্রেটিক অর্থাৎ রিপাবলিকান দল এবং ডেমোক্রেটিক দলের মধ্যে ডেমোক্রেটিক দলের কর্মসমর্থকের স্বর্গরাজ্য ধরা হয়। সুতরাং ডেমোক্রেট পার্টির অভ্যন্তরে এখানে নির্বাচন ব্যবস্থাটা আপনারা যারা অনেকেই বুঝেন না তাদের জন্য বুঝিয়ে দিই। প্রার্থী নির্বাচিত হয় কি? দলের প্রধান নির্ধারণ করে দেন না যে কে মেয়র কাকে দলের মনোনয়ন দিব। নো, এখানে দলের যারা কর্মী সমর্থক আছে তারা তাদের কাকে মেয়র হিসেবে দেখতে চায়, সে তার জন্য একটা প্রাথমিক পর্যায়ে একটা লড়াই অবতীর্ণ হয়। সেই লড়াইয়ে অনেকেই অংশ নেয়, সেটাকে বলে প্রাইমারি। সেই প্রাইমারিতে গভর্নর কুমো এবং মামদানি দুজনে ছিলেন। মামদানির 8 মাস আগেও কোনো নামগন্ধ ছিল না। হঠাৎ করে তিনি মানুষের কাছে যেতে যেতে মানুষকে বোঝাতে দেখা গেল তার দিকে মোমেন্টাম আসলো। সুতরাং ডেমোক্রেট দলের ভোটাররা তাকেই র্যাঙ্ক চয়েসে প্রধান করে নির্বাচিত করলো। এটাকে বলা হয় প্রাইমারি নির্বাচন। তো প্রাইমারিতে যিনি নির্বাচিত হয়ে যান নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলসে, ক্যালিফোর্নিয়াতে, তারা ধরে নেওয়া হয় যে তারা জয়ী হয়। সেই হোক সিনেটর, হোক কংগ্রেসম্যান, হোক গভর্নর, হোক সিটি কর্পোরেশনের মেয়র। কেননা এখানে রিপাবলিকানদের ওইভাবে শক্ত গ্রাউন্ড নেই। কিন্তু যেটা হবে এবার, একেবারে যে রিপাবলিকান ভোটার নেই তা না। রিপাবলিকান ভোটার আছে বলেই ডোনাল্ড ট্রাম্পের মতো লোকের জন্ম হয়েছে নিউ ইয়র্ক শহরে। ডোনাল্ড ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সারা ওয়ার্ল্ডকে ধমক দিয়ে বেড়াচ্ছেন রিপাবলিকান দলের হয়ে। অথচ তার জন্ম একেবারে পদ্মফুলের মধ্যেই একটা গোবর কিভাবে চলে এসেছে। সে এখন রিপাবলিকান দলের সমগ্র যুক্তরাষ্ট্রের মুখপাত্র। সুতরাং রিপাবলিকান দলের কর্মী সমর্থক আছে। তো তারা একজন মুসলিমকে অ্যান্টাই জায়নিস্ট রাজনীতি করা জুইশ কমিউনিটির মতামতের বাইরে যে মেয়র হতে দেবেন কিনা সেটা নিয়ে সংশয় আছে। সেটা যদি মামদানিকে মেয়র হতে না দেন, তাহলে অ্যান্ড্রু কুমোর হাতে $30 মিলিয়ন নির্বাচনী ক্যাম্পেইনের যে খরচ আছে, তহবিল আছে, সেটি তিনি ছড়াবেন, মামদানির বিরুদ্ধে নানান অপপ্রচার করবেন এবং স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে তিনি দাঁড়িয়ে যাবেন। অন্যদিকে রিপাবলিকান দলের প্রার্থী তো তাদেরও একইভাবে প্রাইমারি হবে এবং কেউ একজন আসবেন, একজন নারী আসার কথা আমি যতদূর জানি। তো তখন এই মামদানি এবং রিপাবলিকান দলের প্রার্থীর মধ্যে চূড়ান্ত নির্বাচনটা হবে। সেখানে অন্য সময় হলে জোহরান অবশ্যই আমি বলতাম 100% জিতে যাবে। কিন্তু এবার যেহেতু কুমো মাঠে থাকবেন কি থাকবেন না এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। হয়তো তিনি বলবেন যে ঠিক আছে, আমি মাঠে থাকবো না, আমি ডেমোক্রেট প্রার্থীকেই সমর্থন দিব, তাহলে কোনো ঝামেলা নেই। কিন্তু যদি থাকেন তাহলে দেখা যাচ্ছে কুমো কিছু ভোট কাটবেন ডেমোক্রেট দলের, মামদানি কিছু ভোট কাটবেন, মাঝখান দিয়ে রিপাবলিকান প্রার্থী জয়ী হয়ে যেতে পারে, যেহেতু তার পেছনে থাকবে সমগ্র দেশের নজর। সেটা একটা চিন্তা। সেই চিন্তা না থাকলে জোহরান মামদানি হতে যাচ্ছেন নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র। শুধু নিউ ইয়র্ক না, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে সিটি নিউ ইয়র্ক। আপনাদেরকে বুঝতে হবে নিউ ইয়র্ক শহর হচ্ছে নিউ ইয়র্ক রাজ্যের চেয়েও বড়। আমি বলছি আয়তনে না, ক্ষমতার দিক দিয়ে। নিউ ইয়র্ক রাজ্যের কয়টা শহরের কথা আপনারা জানেন? নিউ ইয়র্ক ছাড়া কোনোটা এত বড় শহর নেই। শুধু নিউ ইয়র্ক রাজ্যের মধ্যে নিউ ইয়র্ক শহর বড় না, গোটা যুক্তরাষ্ট্রের মধ্যেই নিউ ইয়র্ক শহর বড়। নিউ ইয়র্ক শহরকে ধরা হয় বিশ্বের রাজধানী। এমনকি ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলস আছে, অন্যান্য শহর আছে, সেগুলোর আয়তনের দিক থেকে হয়তো অনেক বড়। কিন্তু নিউ ইয়র্কের জৌলুস নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রের যেসব বড় বড় শহর আছে, ডালাস, এরপরে নিউ অরলিয়ান্স কিংবা হিউস্টন, মিয়ামি, এদিকে শিকাগো, এগুলোকে শহরের যেই ব্যবস্থাপনা সেটার জন্য আলাদা গভর্নমেন্ট থাকে। এইটি ফেডারেল রাষ্ট্র হলেও প্রত্যেকটা রাজ্যের যেমন আলাদা সরকার আছে, যেমন নিউ ইয়র্ক রাজ্যের সরকার ছিল অ্যান্ড্রু কুমো, এখন কেতি হোকল, অন্যান্য রাজ্যেরও আছে।
এবং স্থানীয় সরকার যেহেতু এখানে দারুণভাবে শক্তিশালী, অর্থাৎ ফেডারেল গভর্নমেন্ট চালাবে মূল রাষ্ট্র কাঠামো প্রত্যেকটা রাজ্যগুলোর মধ্যে সমন্বয় করবে, যেটার প্রধান ডোনাল্ড ট্রাম্প। কিন্তু রাজ্যগুলো চলবে তার নিজস্ব মতামত সিদ্ধান্তে। এই রাজ্যগুলোর মধ্যে আবার সবচেয়ে বড় শহর যেগুলো, সেগুলোও চলবে তাদের মেয়রের সিদ্ধান্তে। মেয়রের নিজস্ব বাজেট থাকবে, পুলিশ বাহিনী থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, সিনেট থাকবে, কাউন্সিলম্যানদের দ্বারা সিদ্ধান্ত নেবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাজ্যের গভর্নররা অতটা পাওয়ারফুল না যতটা নিউ ইয়র্ক শহরের মতো মেয়ররা পাওয়ারফুল। তারা ডিক্টেট করে রাষ্ট্র কিভাবে চলবে, পলিসি কিভাবে চলবে, তাদের মতামত দেয়। এমনকি সেই শক্তির সামর্থ্য তাদের আছে, কেননা এই শহর থেকে যত রেভিনিউ তৈরি হয়, এই ফেডারেল রাষ্ট্রটা চলে যুক্তরাষ্ট্র, অনেকগুলো রাষ্ট্র যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক, কানেকটিকাট, পেনসিলভেনিয়া অনেকগুলো ছোট, ছোট রাষ্ট্র যুক্ত হয়ে আজকের যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্ট, একটা ট্রাম্প প্রশাসন কিভাবে চলবে না চলবে, তার বাজেট অনেক দুটি বড় শহর থেকে আসে মূলত। একটি হলো ক্যালিফোর্নিয়া, একটি হলো নিউ ইয়র্ক, দুটোই ডেমোক্রেট দলের। তো এইজন্য এই ২ শহরের যারা পরিচালনার নগরপিতা হন, তাদেরকে অন্যভাবে দেখায় এবং সর্বোপরি সব জায়গায় বাদ দিলেও নিউ ইয়র্কের চেয়ে বিশ্বের রাজধানী, নিউ ইয়র্কে যিনি প্রধান হবেন তিনি সর্বাগ্রে আলোচনার তুঙ্গে থাকবেন। এবং যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প তার সাথে পলিসি নিয়ে বাম রাজনীতি, মুসলিম হিসেবে জোহরান যে দ্বিমত বাকবিতণ্ডায় দর জড়াবেন, এগুলো বিশ্ব মিডিয়াতে আলোচনা হবে। এগুলো এখন ধরে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এই সুযোগ মামদানি পাবে কিনা? তাকে দেয়া হবে কিনা? যদিও এখানে কারচুপির সুযোগ নেই। কিন্তু অনেক রকম ওই যে প্যাক বলে, এটাকে বলে নির্বাচনী ফান্ড সংগ্রহের জন্য যেসব প্রত্যেকটা কমিউনিটি এবং প্রার্থীর আলাদা, আলাদা প্যাক থাকে। যেমন জুইশের যেই ভোটারদের তাদের যে তহবিল, সেটার নাম হচ্ছে আইপ্যাক। এটি এই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নির্বাচনী তহবিল সংগ্রহ তারা করে। সুতরাং তাদের মতামত প্রতিষ্ঠিত হয়, যারা নির্বাচিত হয় তারা চাপিয়ে দেয়। তো তাদের সমর্থন অ্যান্ড্রু কুমার পক্ষে, ডোনাল্ড ট্রাম্প তাদের লোক। এই অবস্থায় মামদানি আদৌ নির্বাচিত হবেন কিনা নিউ ইয়র্ক শহরের মেয়র? কিছুটা কিন্তু আছে। কিন্তু সেটা আমি বলেছি 1%, কেননা এখানে নির্বাচন কলঙ্কিত হয় না, জাল ভোটের সুযোগ নাই। সুতরাং ডেমোক্রেট দলের প্রাধান্য থাকলে অবশ্যই মামদানি নিউ ইয়র্ক শহরের মেয়র হবেন এবং সেটা হওয়ার বার্তাটা কি? বার্তা হলো এই যে সম্ভবত যুক্তরাষ্ট্রের রাজনীতি বেশ বড় আকারে পরিবর্তন হচ্ছে। সম্ভবত এখানে জুইশ ডমিনেন্স নিউ ইয়র্ক শহরে, যে এতদিন বলা হতো যে জুইশ ডমিনেন্স, জুইশদেরকে খেপিয়ে রাজনীতি করা যাবে না, সেটি ভুল প্রমাণিত করার দিকে এগিয়েছেন, সফল হয়েছেন মামদানি। সম্ভবত সামনেও সফল হচ্ছেন। এবং আরো একটি বিষয়, সেটি হলো যে এই জয় কেবলমাত্র সাউথ এশিয়ানদের নিউ ইয়র্ক শহরে প্রাধান্য বিস্তার করা এবং তাদের মতামতকে প্রতিষ্ঠিত করার একটা অনুদাব সুযোগ এনে দেবে বলে মনে হয়। সর্বাগ্রে নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব সুখকর না, অনেক অভিযোগ আছে। মানুষ আম খেটে খাওয়া মানুষের অনেক দুঃখ দুর্দশা আছে। রেন্ট আম স্কাই রকেট হাই। একজন মানুষ $২,০০০ ইনকাম করলে $১,৮০০, $১,৬০০ চলে যায় ঘর ভাড়া। সব নানান চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো কিভাবে মামদানি মোকাবেলা করবেন, তিনি সরকার পরিচালনা যখন করবেন তখন সিদ্ধান্ত নেবেন। কিন্তু আপাতত তার এই যে জয়, এটার রাজনৈতিক বার্তা খুবই পরিষ্কার। সেটি হলো যে নিউ ইয়র্ক শহরকে আপনি আর বলতে পারবেন না এটা জুইশ ডমিনেন্স শহর। নিউ ইয়র্ক শহরকে আপনি বলতে পারবেন না যে এইখানে আপনি ভিনধর্মী হইলেও রাষ্ট্র পরিচালনায় আপনার নেতৃত্ব দেওয়ার সুযোগ নেই। না, বলতে পারবেন না। মামদানি অনেকগুলো ট্যাবু, মিথ ভেঙে ফেলেছে। এটিই হলো নতুন রাজনীতির বার্তা। দেখা যাক সামনে কোথায় যেয়ে দাঁড়ায়। এবং আমি এখনো আশা করি যে ওই যে 1% আ চিন্তা আছে, সেটি কোনো চিন্তা না। এগুলো সব ভেঙে চুরে যাবে মামদানির মোমেন্টামে।